হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এটা আমার আরো একটা নতুন চ্যানেল, একদমই ব্র্যান্ড নিউ চ্যানেল। অ্যাকচুয়ালি এবার থেকে যা যা ভিডিও আসবে আর কি, মেন ভিডিওগুলো সবই এই চ্যানেলেই আপলোড করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আরো একটা পুরোনো চ্যানেল ছিল, যে চ্যানেলটার নাম হচ্ছে সিনেমা সন্দেশ। সিনেমা নিয়েই কথা হতো। তো এই চ্যানেলেও সিনেমা নিয়েই কথা হবে। অ্যাকচুয়ালি রিয়াক্টিং গণেশ নাম রাখা হয়েছে। তো এই চ্যানেলেও আমরা সেই আলোচনা বা সেই রকম বিষয়বস্তু নিয়েই কথা বলবো। বাট ওই চ্যানেলটা নিয়ে একটু প্রবলেম ছিল, আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছিল কোনো কারণে, এখনো পর্যন্ত কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না, যার জন্য আমি চেষ্টা করেছি, অনেক ভাজা ঘষা করেছি, বাট হয়নি। দেখা যাক আলটিমেটলি সেটা কবে ঠিক হয়। আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করবো সেই চ্যানেলে, বাট ডেলি রেগুলার বেসিস এখন এই চ্যানেলেই আসবে। একদমই ব্র্যান্ড নিউ একটা চ্যানেল, একদমই নতুন, মানে নতুন থেকে আবার যাত্রা শুরু হচ্ছে, শূন্য থেকে শুরু হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন আগের মতোই, যেরকম ভাবে ওই চ্যানেলটার সঙ্গে ছিলেন। যাই হোক, শেষের দিকে হয়তো সেইভাবে রিচ পাওয়া যায়নি, সেরকম ভিউজ পাওয়া যায়নি, যার জন্য আমার সেরকম রিচটা হয়নি, অ্যাকচুয়ালি সেই দর্শকের কাছে পৌঁছতে পারিনি। বাট এই চ্যানেলটা একদমই ব্র্যান্ড নিউ, এবং এখান থেকে যে ভুলগুলো আমি সেই চ্যানেলে করে এসেছি আর করবো না। এবার থেকে জাস্ট সাবধানে কাজ করে যাব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে দুর্গাপুজো 2025-এ দুর্গাপুজোয় সব থেকে বড় ধামাকা আসতে চলেছে রক্তবীজ 2। আপনারা সকলেই জানেন রক্তবীজের পার্ট 1-এর যেরকম মানে গেম চেঞ্জার হয়ে একটা এসেছিল আর কি 2023-এ দুর্গাপুজোতে। তো ঠিক সেই সিকুয়েল আমরা পেতে চলেছি 2025-এ, এবং তার অ্যানাউন্সমেন্টও এসে গেছে এবং একটা ক্ল্যাশে যাচ্ছে। আপনারা সকলেই জানেন এবারে দুর্গাপুজোতেও কিন্তু অনেক বাংলা সিনেমা একসাথে রিলিজ করবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা কাস্টিং নিয়ে আগেও কথা বলেছি আর কি, ওই চ্যানেলে কথা বলেছিলাম। বাট ফাইনাল যে কাস্টিং কি হতে পারে আদৌ, ভিক্টর ব্যানার্জি স্যার থাকবেন কি থাকবে না, এই নিয়ে সকলের মধ্যে একটা সংকোচবোধ ছিল, একটা কোয়েশ্চেন মার্ক ছিল আর কি। তো আলটিমেটলি সবই খোলাসা হচ্ছে আস্তে আস্তে, এবং তার ফাইনাল আপডেট এখনো বাকি আছে, এখনো ফাইনাল অ্যানাউন্সমেন্ট বাকি আছে। তবে ভেতরকার আপডেট অনেক কিছু এখন পাওয়া যাচ্ছে, যে কে কে থাকবে রক্তবীজ 2-তে আলটিমেটলি। তো এখন আমরা যে কয়েকটা নাম নিয়ে কথা বলবো, তারা কিন্তু থাকার একদমই 90% চান্স রয়েছে এই সিনেমার মধ্যে। এবং এরপর দেখার যে রক্তবীজ 2 এর যখন নেক্সট অ্যানাউন্সমেন্ট আসে, কাস্টিং রিভিল হয় আস্তে আস্তে, সেই সময় দেখার যে মেনলি কারা থাকতে পারে। তো আপনাদেরকে বলে রাখি যে রক্তবীজ 2-তে আমরা ভিক্টর ব্যানার্জি স্যারকে কিন্তু পেতে পারি, চান্স রয়েছে একদমই 90%, যেরকমটা বললাম একদমই 90% ভাবে চান্স রয়েছে যে ভিক্টর ব্যানার্জি স্যার থাকবেন। এবার এটাই দেখার যে তাকে কোন চরিত্রে পাবো, কি চরিত্রে পাবো। আমরা এর আগে মানে রক্তবীজের পার্ট 1-এ তাকে যে চরিত্রটাই পেয়েছিলাম, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে পেয়েছিলাম। সো এবার আমরা তাকে কি ভূমিকায় পাই সেটা হচ্ছে দেখার। তার পাশাপাশি আপনারা সকলে জানেন যে অঙ্কুশ হাজরা একদম শেষের যে ক্যামিওটা ছিল, আপনাদের হয়তো মনে আছে পোস্ট ক্রেডিট সিনে, তো অবভিয়াসলি অঙ্কুশ হাজরা তো থাকবেই। তার পাশাপাশি কৌশানীকেও আমরা পেতে চলেছি এই সিনেমার মধ্যে। এর আগেও আপনারা দেখলেন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের বহুরূপীতে কাজ করলেন তিনি, কৌশানী। আমি বলেছিলাম আপনাদেরকে যে কৌশানী যে কাজটা করতে চলেছে আর কি বহুরূপী, নন্দিতা রয় শিবপ্রসাদ মুখার্জি, ভাই টার্নিং পয়েন্ট হবে তার কেরিয়ারে, আমি বলে রেখেছিলাম, আর সেইভাবেই কিন্তু হলো। তার জন্য কিন্তু তাদের নেক্সট প্রজেক্টেও কিন্তু আমরা কৌশানী মুখার্জিকে পাবো আর রক্তবীজ 2। তার পাশাপাশি আমরা এই সিনেমার মধ্যে রক্তবীজ 2-তে নুসরাত জাহানকেও পেতে পারি। আপনাদেরকে বলে রাখছি যে রক্তবীজ 2 কিন্তু একটা হিউজ স্টার কাস্ট নিয়ে হতে চলেছে। ভিক্টর ব্যানার্জি স্যার থেকে শুরু করে কৌশানী, অঙ্কুশ, নুসরাত এবং আবির চ্যাটার্জি, মিমি তো আছেই। আরো একটা নাম যেটা অনেক আগেই উঠে এসেছিল, যে রক্তবীজ 2-তে আমরা সোহমকে পেতে পারি। সোহম যদি এই সিনেমার মধ্যে থাকে, তাহলে কিন্তু সোহমের একটা কি বলবো কামব্যাক হতে পারে। ঠিক আছে, সোহমের রিসেন্টলি আমরা তার কাছ থেকে সেরকম কাজ পাচ্ছি না। অ্যাকচুয়ালি অনেক হিরোর হয়তো কামব্যাক হচ্ছে, ভালো ভালো কাজ তারা আনছে, বাট সোহম এমন এমন কিছু কাজ করছে তার আগের সিনেমার থেকে আপনারা এই রিসেন্ট টাইমের সিনেমাগুলো মেলাতেই পারবেন না। মানে সেরকম হয়েই দাঁড়াচ্ছে না আর কি তার সিনেমাগুলো। তো সোহমের এটা কামব্যাক হতে পারে, কারণ উইন্ডোজ প্রোডাকশনের যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু রয়ে গেছে আর কি রক্তবীজের, তো অবভিয়াসলি রক্তবীজ 2 একটা মানে হিউজ ধামাকা হবে দুর্গাপুজোতে। তো এই যে একটা হিউজ স্টারকাস্ট নিয়ে নামছে, উল্টো দিকে আবার অনেক কটা সিনেমা রয়েছে, রঘু ডাকাত রয়েছে, তো এটা না একটা বড় অ্যাডভান্টেজ থাকবে, যে একটা হিউজ স্টারকাস্ট নিয়ে নামা এবং বাংলার দর্শককে ক্যাটার করতে পারা, এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ থাকবে। সো আলটিমেটলি দেখা যাক যে ফাইনালাইজ কি হতে পারে, মানে কে কে থাকতে পারে। বাট যে নামগুলো উঠে আসে এগুলো কিন্তু কনফার্ম, মানে 90% এরাই থাকবে। একটা হিউজ স্টার কাস্ট কিন্তু আমরা দেখতে পাবো। আমরা এর আগেও লক্ষ্য করেছি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস যখনই কোনো কাজ বা যখনই কোনো সিনেমা আনে, সেখানে কিন্তু আমরা নতুন নতুন মুখ পাই। তো এবার এটাও দেখার যে রক্তবীজ 2-তে নতুন মুখ কি পেতে পারে। বন্ধুরা, এই ছিল দুর্গাপুজোর সব থেকে বড় ধামাকা আপডেট।
তোমাদের রিয়াকশন মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একদমই নতুন চ্যানেল, পাশে থাকবেন আগের মতোই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।